তো হাই ফ্রেন্ডস, আমি নিপা। তো চলে আসলাম তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো। তো দেখো, আমি আজকে এখন রাত 9টা বাজে। তো তো শুরু করলাম, একটা কুর্তি বানাবো। দেখো, আমাদের বউ মানুষের অনেক কিছু কর্তব্য থাকে। মানে কি, যেমন কি সারাদিন আমরা যতই বাইরে কাজ করি না কেন, আমাদের ঘরে এসে কিন্তু আমাদের বাড়ির কাজ করতেই হবে। তো আমি সারাদিন কাজ করলাম, বাইরে কাজ করে এসে এখন চান ঠান করে রান্না করলাম, রান্না খাওয়া দাওয়া করে তো এখন আমি ভাবলাম না, বুনুটার কুর্তিটা বানাই। কারণ এখন যদি আমি কুর্তিটা না বানাই তবে তো সকালে আসবেও, আসলে আমি কি দিব, তখন তো আবার রাগ হয়ে যাবে। তার জন্য আমি কি করলাম, না তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে তো আমি বসে পড়লাম কুর্তিটা বানাই। তো দেখো, বুনুটা একটা মানে মেখলা দিয়েছিল, তো মেখলাটা দিয়ে কুর্তি বানাইতে বলছিল। তো আমি শুরু করে দিলাম। কুর্তিটা সিম্পল হবে, যেমন কি সামনে তোমার গোল গলা, তো পিছনেও হবে গোল গলা, একদম সিম্পল কুর্তি। তো কুর্তিটা আমি শুরু করে দিলাম বানানো, তোমরা দেখতে থাকো। আর মনে করো, যারা যারা আর কি কাজ শিখতে চাও বা যাদের যাদের কাজ ভালো লাগে আর কি, সেলাই কাজ ভালো লাগে, তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই বলবে। তাহলে মনে করো আমার ইচ্ছা হবে যে না, আমি ভালো করে বানাই আরও 2-1টা ভিডিও। আমাকে অনেকে বলে যে তুমি তো অনেক ভিডিও করো, মানে কাজও জানো, সেলাই কাজ জানো, তো সেলাই কাজের ভিডিও কেন দাও না? সেলাই কাজের ভিডিও তো দিতে পারো। কিন্তু দেখো, আমি যে ভিডিওটা বানাবো, তো এই ভিডিওগুলো বানালে জানো তো অনেকটা সময় লাগে আর অনেক ধৈর্যেরও ব্যাপার আছে। কারণ আমি খুব চাপে থাকি, যেমন কি বাইরেও কাজ করি, আবার বাড়িতে এসেও কাজ করতে হয়। যদি এখন মনে করো বাড়িতে এদিকে ওদিকে যারা যারা আমাকে কাজগুলো দেয়, তাদের কাজগুলো তো আমার করতে হয়। আর এখন মনে করো কাজের ভিডিওগুলো বানালে, ভিডিও তো বানানো যায়, যেভাবে হোক বানানো যায়, কিন্তু এডিট করারও তো ব্যাপার আছে, তাই না? তো এডিট করতে খুব মানে কষ্ট হয় আমার, তাই আমি এই ভিডিওগুলো আমি বেশি বানাই না। কারণ কি, অতটা ধৈর্য আমার কুলায় না। আর কাজে বসলে আমার অন্য কোনো ধ্যানে আসে না, মানে কাজেই বেশি ধ্যান থাকে, তাই আমি বেশি ভিডিও বানাইতে চাই না আর কি কাজের। তবুও ভাবলাম না, সবাই বলে, তার জন্য আমি না, এর আগেও 2-1টা ভিডিও দিয়েছিলাম আমি, কিন্তু সেমন একটা ভালো মানে সে আসে নাই, তাই আমি তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কুর্তিটা রেডি, রেডি তো হয়নি, কিন্তু আরও একটু সময় লাগবে। তো দেখো, এখন আমি গলাটা বানাবো। তো গলাটা আমি কিভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। তো দেখো, দুপাশেই গোল গলাটা, আর এই ছোট ছোট টুকরোগুলো মানে এই টুকরোগুলো আমি টেরা করে কেটে নিয়েছি। তো এগুলো মানে যেভাবে কাটছি আর কি, ওইভাবেই সেলাই করতে হবে, টেরা করে জোড়া দিতে হবে। তো এগুলোকে আমি সবগুলোকে এভাবে জোড়া দিব। জোড়া দেওয়ার পরে মানে কি, আমি এটা তো সুতো দিয়ে পাইপিং করব, তো মানে সুতো দিয়ে পাইপিং করব, তাই আমাকে টেরা করে পট্টিগুলো কেটে নিতে হবে আর কি, গলার পট্টিগুলো। তো দেখো, এখন আমি গলার পট্টিটা আমি কিভাবে করি তো তোমরা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লাগে তবে দেখবে ভালো করে। আর দেখো, এই কাজগুলো মানে এতটাই বোরিং কাজ, সবাই কিন্তু মানে ধৈর্য রাখতে পারে না। আর যদি ধৈর্য রাখতে না পারো তবে কিন্তু মানে করতে পারবে না, কোনোদিনও শিখতে পারবে না। একদম ধৈর্য কিন্তু হারানো যাবে না। তাই দেখতে থাকো। দেখো আমি পাইপিংটা কিভাবে করছি গলার। এটা কিন্তু সুতো দিয়ে পাইপিং হবে, খুব সুন্দর হবে, একদম মানে
গলা মানে এমনি পট্টি থেকে আর কি তোমার পাইপিং মানে সুতোরটাই খুব সুন্দর হয় আর কি, একদম মজবুতও হয়, খুব ভালো হয়। তবে দেখতে থাকো আমি কিভাবে পাইপিংটা করি। তো এখন দেখো আমি পাইপিংটা কিভাবে করছি, তো তোমরা দেখতে থাকো। পাইপিংটা আমি গলায় শুরু করে দিলাম। আর হলো কি যে আমার যে ব্যাক সাইডটা যে আছে, ব্যাক সাইডে আমি দুটো লাটকান দিব। তো লাটকানের জন্য আমি কতটুক নিব, আমি পুটের জন্য ধরো 2.5 ইঞ্চি নিচে, মানে 2.5 ইঞ্চির জায়গায় আমি একটা দাগ টানলাম। তো ওখানে আমি লাটকানটা দিব। তো লাটকানটা দেওয়ার মানে কারণ যে এটা হলো একটা সাপোর্ট, পিছনে যে আমরা পিছনের জন্য আর কি, আমাদের যে পুটটা আছে, পুটের জন্য খুব সুবিধা আর কি লাটকানটা। আর লাটকান তো সবাই পছন্দ করে, এখন লাটকান ছাড়া আর কি ভালোই লাগে না, তো সবাই দেয়। তো দেখো আমি এখন আমার গলাটা প্রায় হয়ে গেছে, পাইপিং তো করছি আমি। তো পাইপিংটা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো, ধ্যান দিয়ে দেখবে। আর দেখো এখন আমার গলাটাও সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর করে বসছে, খুব ভালো হয়েছে। তো এখন আমি কি করব, আমি সাইডগুলো মানে বডিটা করব সাইডগুলো। তো সাইডগুলো সেলাই করার পরে সেম আমি এইভাবে ছোট ছোট করে কাটিং করে দিব আর কি। তো কাটিং করে কেন দিব, মানে কাটিং করার কারণ হলো যে আমি তো কুর্তিতে কোনো ওভারলক দিব না, তাই ওভারলক এখন না দিলে তো ভিতরে কাঁচা থাকবে, তাই না, কাঁচা থাকবে। তার জন্য আমি কি করব, সাইডগুলো ছোট ছোট করে একদম কেটে দিব। কেটে দেওয়ার কারণ হলো যে একবারে ভিতরে যে কাঁচা থাকবে সেটা মানে অল্প অল্প করে বের হয়, একদম বেশি করে সুতোটা বের হতে পারবে না, তাই। তো দেখো এখন আমি সাইডগুলো বানাবো। তো সাইডগুলো যে বানাবো, সাইডগুলোর জন্য আমি 2 ফোল্ড করে নেব কাপড়টা, মনে করি 2 ফোল্ড মানে 2 ভাঁজ করে, প্রথমে 1 ভাঁজ দেবো, পরে আরেক ভাঁজ দিয়ে সাইডগুলো বানাবো। তো দেখতে থাকো তোমরা যে আমি সাইডগুলো কিভাবে বানাচ্ছি। দেখো যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই বলবে আমাকে, তাহলে আমি চেষ্টা করব যে আমি 2-1টা আরও ভালো করে ভালো মাপ হিসাবে আমি তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দেখাবো। তবে তোমাদের যদি ভালো লাগে চেষ্টা করব। তো দেখো এখন আমার যে মেখলাটার যে পার ছিল দুটো, ওই পারগুলো কিন্তু আমি লাগাচ্ছি। বুনুটা আমাকে বলেনি যে পারগুলো লাগাতে হবে, লাগাই দিও, আমি নিজের থেকেই লাগাই দিলাম, কারণ পার। তো আমার পার লাগানো হয়ে গেছে, এখন আমি লাটকানের ফুলগুলো বানাবো। তো ফুলগুলো যখন বানাবো, তো ফুলগুলো আমার মনে করো আমি তো একটা লাটকানে আমি 3-3টে করে ফুল বানাবো। তো 3-3টা করে ফুল বানালে আমার 6 পিস কাপড় নিতে হবে। তো 4 কোনা করে আমি 6 পিস কাপড় নিয়েছি। তো দেখো কাপড়টা আমি কিভাবে ভাঁজ করে দিচ্ছি। যেমন 4 কোনা থেকে আমার 4 কোনা ছিল, ওটা আমাকে মানে 3 কোনা হিসাবে ভাঁজ করতে হবে। 3 কোনা হিসাবে ভাঁজ করলাম। তো এটা ভাঁজ করার পরে আমি আবার কোনা হিসাবে সেলাই করছি। তো করার পরে আবার ভাঁজ করে দিলাম। কেন ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দেওয়ার কারণ হলো যে কাঁচা বেরোবে না। আর যদি তোমরা ভাঁজ করে না দাও তাহলে কিন্তু কাঁচা বেরোবে। আর কাঁচা বেরোলে কি হবে জিনিসটা, মানে সুতোগুলো আস্তে আস্তে বের হতে মানে শেষ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, আর খুব খারাপ দেখা যাবে। তার জন্য আমি একটা লাটকানে 3টা করে ফুল মানে দেওয়ার জন্য আমি তিন পিস করে কাপড় নিয়েছি। কাপড়টাকে আবার 2 ভাঁজ করে ওটাকে 3 কোনা করে ভাঁজ করে দিলাম। তো ভাঁজ করে দিলাম। এখন দেখো আমার লাটকানটা মানে লাটকানের ফুলগুলো যে আছে খুব সুন্দর হবে, আর এগুলো আর কি কাঁচাও বের হবে না। তো দেখো আমি কত সুন্দর করে আমার লাটকানগুলো বানিয়েছি দেখো। তো
তো আমার পুরো কুর্তি কমপ্লিট। তো তোমাদেরকে কেমন লাগে বা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের জন্য টাটা, বাই, সবাই ভালো থেকো।